শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে মা ওইদিকে উঠোনটা ঝাড় দিচ্ছে, আর এইদিকে আমি ঘর দাবাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি যদি একটু ঘর দাবাটায় ঝাড় দিয়ে দিই তাহলে মায়ের অনেকটা সুবিধা হয়। আর আজকে আর আমি কিছু রাতের বাসন ছিল, ওগুলো মাজিনি, আজকে মাই মেজে দিয়েছে। আমি শুধু এইদিকে ঘর দাবা ঝাড় দিয়ে রোজকার মতন গ্যাস টেবিলটা মুছে নিয়েছি। আর ঘরগুলো সব কটা আগেই ঝাড় দিয়ে নিয়েছি, এখন দাবাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালের প্রকৃতিটা কি মিষ্টি না, কি ভালো লাগে। আর সকালবেলা দেখবে ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে আসবে, বেশ মনটা ভালো হয়ে যাবে। আর পাখিদের ডাক শুনতে পারবে, এত ভালো লাগে না? তো চলো তোমাদের একটু আমাদের এই চারপাশটা ঘুরিয়ে দেখাই। একটা শান্ত প্রকৃতি, কি সুন্দর দেখো, আকাশটা মেঘ করে রয়েছে আর গাছগুলো নিজেদের মতন শান্ত হয়ে রয়েছে। আবার হালকা মৃদু একটা হাওয়াও হচ্ছে, বেশ ভালো লাগছে। আর পাখিদের তো ডাক রয়েছে, বেশ প্রকৃতিটা কি সুন্দর। আর এইদিকে দেখো আমাদের পেয়ারা গাছে সেই ছোট ছোট পেয়ারা হয়েছিল, ওগুলো এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু তাও অনেকটাই ছোট রয়েছে, এখনো বড় হতে অনেক দিন বাকি রয়েছে। আর বড় হলে বেশ খেতেও ভালো লাগবে। আর এইটা তো বেশ মিষ্টি পেয়ারাটা হয় আর ডাসালো হয়। আর আমরা তো আগের বছর খেয়েছিলাম, আগের বছর ভিডিও করতাম না বলে তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এই বছর যেহেতু ভিডিও করছি তাই তোমাদের সাথেও একটু মনে হলো শেয়ার করি। আর কত কাছে কাছে পেয়ারাগুলো হয়েছে দেখো, কয়েকটা তো আমাদের ছাদের পাশে। এই পেয়ারা গাছটায় বেশ অনেক কটা ছোট ছোট পেয়ারা ধরেছে, আর কয়েকটা তো এই ছাদের সামনে হাত বাড়ালেই পাওয়া যাবে। তো এই পেয়ারাগুলো বড় হলে বেশ ভালো হয়। এই পেয়ারা গাছটা আগের বছরেও পেয়ারা হয়েছিল, খেতে বেশ ভালো ছিল, সেই জন্য এবছরও পেয়ারা হয়েছে। আর সামনে হলে কি হবে বলো তো, তাহলে পাড়তে সুবিধা হবে, তো খাওয়াও যাবে। তো পেয়ারাটা বড় হওয়ার এখন অপেক্ষায় রয়েছে, ওর মতন বড় হোক, তারপরে নয় পেরে খাওয়া যাবে। এখন ছাদ দিয়ে নিচে নেমে আগে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। আর কালকে রাতে তো আর রুটি হয় না, সেই জন্য আটার গুঁড়োও বেশি পড়ে নেই, এমনি ভালো করে মুছে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। রাতে মুছলেও সকালে একবার করে মুছে নিই, কেন পোকামাকড় কি হেঁটে যায় রাত্রিবেলা সেটা তো আর দেখতে পারি না, তাই একবার করে মুছে নিলেই ভালো হয়। সেই জন্য রোজ সকালে আমাদের গ্যাসও মোছা হয়। আর আজকে সমস্ত সকালের বাসনটা মা মেজে নিয়েছে, তোমাদের তো বললামই। আর এদিকে গ্যাসটা মুছে তারপর চলে এসে টেবিলটা মোছার জন্য আগে সব কটা ঝিক ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে এইদিকে টেবিলটা ভালো করে মুছে নিতে হবে। আর বাসন যেহেতু মাজা হয়ে গেছে সেই জন্য আর কিছু নেই, তাই টেবিলটা ভালো করে মুছে নিই। আবার আজকে একটু বাজারেও যাওয়ার ইচ্ছা আছে, সেই জন্য সমস্ত কাজগুলো তাড়াহুড়ো করে করে নিচ্ছি, তারপরে একটু পরে বাজারে যাব। এখন তো বেশি বেলা হয় না, 7টার মতন বাজে, সেই জন্য এখন তো বাজারে সেরকম জিনিসও বসেছে কিনা জানি না, তো হয়তো বসেছে অল্প কিছু, তাই একটু বেলা করেই যাব। আর এইদিকে প্রথমে কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিয়েছি, আর এইদিকে মা চা করে নিয়েছে, চাটা খেয়ে তারপরে বাজারে যাওয়া হবে। আর 3 জনের জন্য 3টে কাপে করে চা ছেঁকে নিয়েছে। আর আজকে দুধ চা করা হয়েছে, এখন বিস্কুট দিয়ে এই চাটা খেয়ে নেবো সবাই মিলে। আর এইদিকে দেখো বাজার দিয়ে চলে এসেছি, কী কী বাজার করলাম চলো তোমাদেরকে দেখাই। এখানে মাংস কিনে আনা হয়েছে, আর মাংসগুলো এখন ধুয়ে ভালো করে বেছে নিতে হবে। আর মাছ আজকে কিনে আনা হয়নি, আজকে শুধু মাংসই কিনেছি আর কিছু সবজি কিনে এনেছি। আর এইখানে দেখো আজকে কত সবজি বাজার করেছি, কুমড়ো, পটল, গাজর, শসা, ঢ্যাঁড়স, তারপর পেঁয়াজ, আর লেবুও কিনে এনেছি 2টো, আর এনেছি ঝিঙে আর কিছু কাঁচা লঙ্কা। আর এই লেবু 2টো দেখো কি সুন্দর পুরো ফ্রেশ দেখতে লাগছে, আর দেখে ওই জন্য কিনে আনলাম। আরও অনেক কিছু বাজার করেছি, যেমন দুধ কিনে এনেছি, তারপরে ছোলা বাদামও বাড়িতে ছিল না, সেই জন্য ছোলা বাদাম মা বললে একটু মিষ্টি কিনে আনতে, মিষ্টিও কিনে এনেছি, অনেক কিছুই বাজার করে এনেছি। আর তারপর স্নান করে এইদিকে পুজোটা করে নিচ্ছি।
আজকে ভাবলাম যখন আজকে বাজারে গেলামই তো ঠাকুরের জন্য লাড্ডু কিনে নিয়ে যাই, তাই লাড্ডুও কিনে এনেছি। আর হচ্ছে আজকে তো সোমবার, মহাদেবকে হচ্ছে ঘি মধু দিয়ে যেমন সোমবার প্রত্যেক সোমবার স্নান করাই, ওরকম স্নানও করানো হয়ে গেছে আর ঠাকুরকে সেবাও দিয়ে নিয়েছি। আর এখন এই ধূপ প্রদীপটা দেখিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে একটা বিশেষ দিনও রয়েছে, চলো তোমাদেরকে একটু পরেই সেটা বলবো। আগে পুজোটা করে নিই, তারপরে হচ্ছে তোমাদেরকে বলছি আজকে কী রয়েছে। ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, একটু পরে হচ্ছে ডালাটা নামাবো ঠাকুরের। আর দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, কি ভালো লাগছে না। আর এই কাঞ্চন ফুলগুলো হচ্ছে গপুকে হচ্ছে সাজিয়ে দিয়েছি, আর গপু সোনাকেও বেশ মিষ্টি লাগছে। আর লাড্ডু দিয়ে দিয়েছি তো প্রসাদে, তোমাদের তো বললামই। আর এইদিকে হচ্ছে মা রান্না করছে, আজকে হচ্ছে মাংসর তরকারি হবে, সেই জন্য হচ্ছে মা এখন রান্না করে নিচ্ছে। আর ভাতটা তো হয়েই গেছে। আর আজকের বোন স্কুলে গেছিলো, কিন্তু ও হচ্ছে একটা কারণের জন্য তাড়াতাড়ি চলে এসছে স্কুল থেকে, তাই তিনজন একসাথেই খেতে পারবো। আর আজকে তাহলে কী রান্না হয়েছে দুপুরে, চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত আর মাংসের তরকারি। আজকে আর বেশি কিছু রান্না করতে মাকে বারণ করলাম। তো চলো আজকে বিশেষ দিনটা কি তোমাদেরকে বলে দিই। আজকে হচ্ছে মা আর বাবার বিবাহবার্ষিকী। যেহেতু বাবা হচ্ছে বাইরে কাজ করে, সেই জন্য সবসময় আসতে পারে না, আর হচ্ছে সব দিনে ছুটিও পায় না, সেই জন্য বাবা আর আজকে আসেনি। তো আবার একটা আমাদের হচ্ছে কারণ ছিল, সেই জন্য বাবাকে আসতে হয়েছিল, সেই জন্য আর আজকের দিনে আর বাবা এলো না, কেননা হচ্ছে কাজ থেকে ছুটি দিল না, সেই জন্য মা বললো থাকুক। আর আমাদের খাওয়া দাওয়ার পর দেখো ভালোই জোরে বৃষ্টি এসেছিলো, এখন তবুও একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর সন্ধেবেলা হচ্ছে চা আর বিস্কুট খাওয়া হয়েছিল, লিকার চা করেছিল। আর রাতে গরম গরম রুটি আর মাংসের তরকারি দিয়েই রাতের খাওয়া দাওয়া করেছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।